শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তবে আজকে আমার শরীরটা একটু খারাপ। তাও দেখো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তার জন্য আজকে মর্নিং ওয়াক করতে যাইনি, যেহেতু শরীরটা ঠিক ছিল না। তো তোমাদের দাদাভাই বলছিল যে এটা ঝাড় দিতে হবে না, তুমি রেখে দাও, আমি স্নান করার সময় ঝাড় দিয়ে দেবো। কিন্তু কি বলো তো, খারাপ লাগে জানো তো। সে তো অনেক কিছুই করে, ভিডিও এডিটিং করা, তারপরে দোকান সামলানো, অনেক কিছু কাজ থাকে। তার ভিতরে যদি আমার কাজও করতে হয়, তো আমার নিজের থেকে সেগুলো খারাপ লাগে। তার জন্য আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। তো এইখানটায় দেখো জামা কাপড়গুলো ভেজানো আছে, তো এখন সেগুলোও কেচে নেব, দিয়ে তারপরে স্নান টান করে একেবারে রান্নার দিকে যাব। কথা কি জানো তো বন্ধুরা, একটা মেয়ে সব থেকে তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে। কেউ তাকে মূল্য দেখ চাই না দেখ, তার স্বামী যখন তাকে মূল্য দেয় তখন তার অনেকটা শান্তি লাগে জানো তো। এই যে মানুষটা মুখের কথা বলেছে তোমাকে করতে হবে না, রেখে দাও, তো এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। বলো, এইটাই বা কজন বলে, তাই না? সব থেকে স্ট্রং তো সে, যে তার মনের ভেতরের কষ্টগুলোকে নিয়ে রাতে কাঁদে আর সকালে সকলের সামনে এমন আচরণ করে যেন তার কিছুই হয়নি। তার নীরব কান্নার কথা শুধুমাত্র তার স্বামী জানে, যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে নির্দ্বিধায় সে ঘুমিয়ে পড়তে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো দেখো এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এইদিকে পুঁটি মাছ আনা হয়েছে, তার জন্য পুঁটি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর আমি পুঁটি মাছগুলোকে ছোট মাছগুলোকে আমার চাকুতে কাটতে বেশি সুবিধা মনে হয়। তো তোমাদের কার কিসে সুবিধা মনে হয় একটু কমেন্ট করে জানিও তো। আর আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমার স্নান হয়ে গিয়েছে। আর এই যে এখানটায় এটা কিসের ডাল বলো তো? এটা মুগের ডাল হচ্ছে, মুগের ডাল ফুটছে। আর এই যে দেখছো এখানটায় ভাত, পাঁপড় ভাজা। আর আমার ব্যাট পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো। এটা অনেকটা ব্যাট পাঁপড়, এটাকে বলছে লাভ পাঁপড়। তো ব্যাট পাঁপড়ের মতনই টেস্ট। আর দাঁড়াও, তোমাদেরকে সবটাই দেখিয়ে দেবো আজকে আমাদের কি কি রান্না বান্না হবে। তো চলো দেখতে থাকো এখন আমাদের কি কি। এই যে এখানটায় লাউ কাটা হয়েছে, লাউ হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা কলমির শাক। যত সম্ভব আমি না সব শাক চিনতে পারি না জানো তো, এটা কলমির শাকই মনে হচ্ছে। তো কলমির শাক, লাউ। আর এই যে এখানটায় আমার রান্না করা হয়ে গিয়েছে। মাছটা তখন কাটতে দেখেছিলে, তো এই মুহূর্তে আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো দেখো, আর মাছটাকে দেখতে খুব টেস্টি লাগছে তাই না? তো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করেছিলাম। আর এই যে এখানটায় মুগের ডাল, সেটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এই যে মাছ ভাজা আছে এখানটায় কিছুটা। আর এই যে কড়াইতে পটল ভাজা হচ্ছে, আলু পটলের তরকারি হবে। আর এই যে মাছের জন্য পেঁয়াজ কাটা আছে। আর এইখানটায় আলু পটলের জন্য আলু কাটা হয়েছে। তো এইগুলোই রান্নাবান্না হবে, তোমাদেরকে দেখালাম। আর দেখো এখন সন্ধেবেলা, তো সন্ধ্যাবেলায় একটু চিড়ের পোলাও করব ভাবছিলাম। তো তার জন্য এই যে সব কিছু জোগাড় করে নিয়ে চিড়ের পোলাও বানাতে লেগে পড়েছি। তো তোমরা যদি কেউ চিড়ের পোলাও খেতে চাও তো চলে আসো। এখানটায় কাজু, কিশমিশ, পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপরে একটু ঘি, সাদা তেল, লঙ্কা, হলুদ, চিনি, লবণ, তো সব কিছু দিয়ে এখন টেস্টি টেস্টি একটু চিড়ের পোলাও বানিয়ে নেব। একটা প্রবাদ বাক্য আছে জানো তো, যে রাধে সে চুলো বাঁধে। আর আমরা নারী, আমরা সব কিছু করতে পারি, কি তাই তো বন্ধুরা? আর আমাদের মেয়েদের যতই শরীর খারাপ থাক না কেন, বাড়ির সংসারে সমস্ত কাজকর্ম সেরেই তারপরে যেটুকু টাইম রেস্ট নিই, সেটাই আর কি। তো দেখো এখানটায় চাটু দেখতে পাচ্ছ। তো আমার রুটি ভাজাও হয়ে গিয়েছে, আর রুটি ভাজার পরেই চিড়ের পোলাওটা বানাতে লেগেছি। আর আমি রুটিটা একটু তাড়াতাড়ি ভেজে নিই, কেন জানো তো? কারণ তারপরে সন্ধ্যাবেলার দিকেও আমার অনেক কাজ থাকে, মেয়েকে একটু পড়াতে বসি। তারপরে ফেসবুকে, ইউটিউবে দুটো চ্যানেলে যেহেতু ভিডিও বানাই, তো তার পেছনে অনেকটা টাইম দিতে হয়। কারণ প্রত্যেককে তো ভালোবাসা দিতে হবে বলো, আর তোমরাই তো আমাদের সব কিছু। তো বন্ধুরা তোমরা দেখো একবার আমার অবস্থাটা। সেই সকালবেলায় স্নান করে উঠেছি, তারপরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো চুলটাকে ভালো করে আঁচড়ানো পর্যন্ত হয়নি, তো এখন একটু চুলটাকে আঁচড়াবো। আর তারপরে একটু শুয়ে শুয়ে তোমাদের সকলের ভিডিওগুলো দেখব, আর একটু রেস্ট নিয়ে নেব। আর চুলটার ভেতরে ভেজাও আছে জানো তো, কারণ রান্না করতে যাওয়ার সময় তো চুল ছেড়ে রেখে রান্না করা যায় না, খাবার দাবারে চুল পড়বে। তো এখন চুলটাকে একটু ছেড়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, কারণ অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে ভিডিও বানাই গো। তোমরা একটু পাশে থেকো, তোমাদের উপর ভরসা করেই সব কিছু।
আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও যদি তোমাদের কারোর কিছু মানে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। তোমাদের পছন্দ মতো ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। আর আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। বাই।